ভারত ধর্মশালা নয়, সারা বিশ্বের শরণার্থীদের আশ্রয় দেওয়া সম্ভব নয় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শ্রীলঙ্কার নাগরিকের আশ্রয়ের আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের বড় পর্যবেক্ষণ। বিজেপি সরকারের কা আইনের ধার ধারল না কোর্ট। ভারত ধর্মশালা নয়, লঙ্কান উদ্বাস্তুকে নিরাশ করে সাফ জানালো সর্বোচ্চ আদালত। ভারতের নিজস্ব জনসংখ্যা 140 কোটির বেশি। এই পরিস্থিতিতে গোটা বিশ্বের উদ্বাস্তুকে আশ্রয় দেওয়া সম্ভব নয়, জবাব সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ স্পষ্ট করে দিল ভারতে স্থায়ী বসবাসের অধিকার কেবলমাত্র দেশীয় নাগরিকদের জন্যই সংরক্ষিত। উদ্বাস্তুরা মানবিক ও সহানুভূতির দাবি করলেও দেশের আইন ও নিরাপত্তা নিরিখে সেই দাবি সবসময় গ্রহণযোগ্য নয়, ইঙ্গিত দিয়েছে আদালত। সারা বিশ্ব থেকে আসা শরণার্থীদের ভারতের আশ্রয় দেওয়া যাবে না। ভারত কোনো ধর্মশালা নয়। শ্রীলঙ্কার এক নাগরিকের ভারতে আশ্রয়ের আবেদন খারিজ করে এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। গতকাল সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি কে বিনোদ চন্দ্র নিয়ে বেঞ্চে এক শ্রীলঙ্কার নাগরিকের আবেদনের শুনানি চলছিল। শ্রীলঙ্কার সে এক সময়ের সক্রিয় জঙ্গি সংগঠন লিবারেশন টাইগার্স অব তামিল ইলম অর্থাৎ LTTE এর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ওই ব্যক্তিকে 2015 সালে ভারতে গ্রেপ্তার করা হয়েছিল। 2018 সালে তাকে দোষী সাব্যস্ত করে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে 2022 সালে মাদ্রাজ হাইকোর্ট সেই সাজা কমিয়ে 7 বছর করেছিল। আর সেই সঙ্গে সাজা শেষ হওয়ার পরই অভিযুক্তকে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এরপরেই ভারতে আশ্রয়ের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শ্রীলঙ্কার সেই নাগরিক। শীর্ষ আদালতে তিনি জানিয়েছিলেন ভিসা নিয়ে এই দেশে এসেছিলেন, নিজের দেশে তার প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে। অভিযুক্ত প্রায় 3 বছর ধরে আটক রয়েছেন, সে কথাও তিনি জানান। এরপরে জবাবে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, ভারত কি সারা বিশ্ব থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেবে? আমাদের নিজেদের দেশের জনসংখ্যা 140 কোটি ছাড়িয়েছে। এটি কোনো ধর্মশালা নয় যেখানে আমরা সারা বিশ্বের বিদেশি নাগরিকদের আপ্যায়ন করব। পাশাপাশি বিচারপতি দীপঙ্কর দত্ত এও প্রশ্ন করেন যে শ্রীলঙ্কার ওই নাগরিকের ভারতে বসবাসের কি অধিকার রয়েছে? জবাবে অভিযুক্তের আইনজীবী সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ এবং 19 নম্বর অনুচ্ছেদের যুক্তি দিলেও তা মানতে রাজি হয়নি আদালত। উল্টে আদালত সাফ জানিয়ে দিয়েছে অভিযুক্তকে আইন অনুসারে হেফাজতে নেওয়া হয়েছিল, তাই 21 অনুচ্ছেদ লঙ্ঘন হয়নি। সেই সঙ্গে 19 অনুচ্ছেদ শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য উপলব্ধ। আবেদনকারী শ্রীলঙ্কার অমুসলিম হলেও এক্ষেত্রে মোদী সরকারের নাগরিকত্ব আইনের ধার ধারেনি আদালত। অভিযুক্তের আইনজীবী জোর দিয়ে আদালতকে বোঝানোর চেষ্টা করেন যে আবেদনকারী একজন শরণার্থী এবং শ্রীলঙ্কায় তার প্রাণের ঝুঁকি রয়েছে। তা শুনে বিচারপতি দত্ত অভিযুক্তকে অন্য দেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।